এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনিতা উইলিয়ামসদের। যান্ত্রিক ত্রুটির জেরে মহাকাশযান ক্রু 10 এর উৎক্ষেপণ পিছল। ক্রু 10কে নিয়ে যাওয়া ফ্যালকন রকেটের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রু 10 পৌঁছলে সুনিতাদের নিয়ে ফিরবে ক্রু 9। আগামী 14 মার্চ ভারতীয় সময় সকাল 4:30 পর্যন্ত আর কোনো উৎক্ষেপণ নয় বলে নাসা সূত্রে খবর। আগামী কয়েকদিন বৃষ্টি ঝড়ের পূর্বাভাস রয়েছে, যার ফলে মহাকাশযান ওড়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, জানালো নাসা। বিধানসভার মধ্যে খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। গতকাল এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনীর জওয়ানদের বিধানসভার গেটের ভেতর ঢুকতে দেওয়ার অনুমতির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে সচিবালয়কে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু গতকাল সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এবার বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা করল বিজেপি। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হয়েছে। কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকেছিল। শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষ্মী। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে এই ধরনের কুৎসার রাজনীতি চালাবেন, প্রতিহিংসার রাজনীতি চালাবেন, বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে আরো বেশি করে ভোট দেবেন। ফলে তৃণমূলের দিক থেকে শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক বিরোধিতাই হবে, এর বাইরে নিরাপত্তার কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী, কিন্তু অধ্যক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভার ভেতরে ঢুকতে পারেন না। এই নিয়ে 7 ফেব্রুয়ারি বিধানসভার সচিবকে একটি চিঠি দেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব। সেখানে বলা হয়, বাংলাদেশের নিষিদ্ধ 2টি জঙ্গি সংগঠনের তরফে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতিতে সেই দেশের জেল থেকে অনেক জঙ্গি পালিয়ে যাওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রের তরফে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিধানসভায় ঢুকতে দেওয়ার বিষয়টি ফের বিবেচনা করতে বলা হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এদিনই তার উত্তর দেয় বিধানসভার সচিবালয়। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবকে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছেন বিধানসভার অধ্যক্ষ। এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে বিজেপি। বিরোধী দলনেতা নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে সিপিএম আমলের কথা টেনে আনেন শুভেন্দু অধিকারী। ভূয়সী প্রশংসা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিলেন। তৃণমূলের নিজেদের মধ্যে স্বার্থের লড়াই, কে কার চাইতে বড় হবে, কে কার চাইতে বেশি দখলদারি করবে, সেই নিয়ে লড়াই। সেই লড়াইতে কেউ কেউ তৃণমূল ছেড়ে বিজেপি, কেউ কেউ বিজেপি ছেড়ে তৃণমূল। একই তো বাড়ি, একই তো উঠোন, ঘর না হয় আলাদা। ফলে তাই তর্ক বিতর্ক করতে করতে মাঝে মাঝে সত্য কথাটা বেরিয়ে পড়ছে। সব মিলিয়ে নিরাপত্তা নিয়েও বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।